রাত্রে খাওয়া দাওয়া করার পর আমাদের বাস সারা রাত্রি চললো। তারপর এখন ভোরের দিকে এখন ঘুম ভেঙে গেছে আর আমরাও পৌঁছে গেছি দীঘার কাছাকাছি। তো দেখো আমরা চলে এসেছি দীঘার অনেক কাছে। তো সকাল হয়ে গেছে আর এখানে গাড়ি আমাদের দাঁড় করিয়ে দেবে, যেহেতু মুখ ধোয়া চাটা খাওয়ার জন্য এখানে একটা পার্কিংয়ে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। তো সেখানে সবাই মুখ হাত ধুয়ে চাটা খাওয়া হলো। তারপর সবাই আবার দীঘার উদ্দেশ্যে রওনা হবে। তো এখন এখানে সবাই দাঁড়িয়েছে আর চাটা খাচ্ছে আর সবাই দেখো কীরকম এনজয় করছে। সব মোটামুটি দীঘার কাছাকাছি আমরা চলে এসেছি। আমার জায়গাটার অ্যাকচুয়ালি নাম মনে নেই, কিন্তু এখানে একটা ধাবার মধ্যে এখানে হোটেলও আছে। আর এই দেখো সব বাচ্চারা সব কেমন ঘুরে ফিরে বেড়াচ্ছে। অনেক লোকজন ছিল, তো দুটো গাড়ির প্যাসেঞ্জার মানে বুঝতেই পারছো। তারপর এখানে দেখো চাটা খাওয়ার পর আমাদের বাস আবার ছেড়ে দেবে আর সেখান থেকে আমরা দীঘা চলে যাব। তো এখন চাটা সব খাওয়া হয়ে গেছে, কেউ প্রাতকালীন কাজকর্ম সব সেরে নিয়ে আবার বাসে উঠে পড়েছি। তো দেখো এখন আমরা দীঘার উদ্দেশ্যে যাচ্ছি আর আমাদের গাড়ি চলে এসেছে দীঘা আর আমরা দীঘাতে পৌঁছে গেছি। আর আমাদের গাড়ি এখানে পার্কিংয়ে লাগিয়ে দিয়েছে আর এখান থেকে পার্কিং যেখানে হয়েছিল সেখান থেকে আমাদের হোটেলটা দেখো দেখা যাচ্ছে, মানে খুব কাছে। ওই কী বলে কয়েক পা 10 মানে খুব কাছেই আর কি, একদম এই আমাদের হোটেল থেকে আর পার্কিং দেখা যাচ্ছে দেখো। হ্যাঁ, ওই যে যাচ্ছে দাদাভাই, ওই দাদাভাই ওইখানেই আমাদের হোটেলটা। তো কাছেই ছিল, আমাদের কোনো অসুবিধে হয়নি। আর দীঘার যেটা ঘাট সেটাও মানে সমুদ্রের ঘাটটাও আমাদের খুব কাছেই ছিল। তো আমাদের সব কিছুই কাছাকাছি ছিল বলে আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এখানে আমাদের দেখো রান্নাবান্না সব আরম্ভ হয়ে গেছে। আমাদেরকে রুম দিয়েছিল, আমরা পার্সোনালি রুম নিয়েছিলাম, যেহেতু আমরা 6 জন ছিলাম একটা গ্রুপে, সেই জন্য আমরা একটা পার্সোনাল রুম নিয়েছিলাম আর সে পার্সোনাল রুমেই আমরা ছিলাম। তারপর আমরা চলে গেলাম টিফিন করার পর মুড়ি মানে টিফিনে দিয়েছিল মুড়ি তরকারি এসব খাওয়া দাওয়া করে আমরা তখন চলে গেলাম দীঘার মানে সমুদ্রে। তো সমুদ্রে আমরা যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, কাছেই সেহেতু আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে গেলাম আমরা। আর টোটো বা রিক্সা কিছু করিনি, তো হেঁটে হেঁটেই চলে গেলাম, যেহেতু দীঘার শহরটাও দেখা হবে আর রাস্তাঘাটও চেনা হবে। তাই আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম 3 জনে, আমি, কাকা আর আমার কর্তামশাই। তো হাঁটতে হাঁটতে আমরা 3 জনেই যাচ্ছি। আর সেদিনকে রোদ ছিল, আমি ছাতা নিয়ে গিয়েছিলাম, তাই ছাতা নিয়ে আমি যাচ্ছিলাম। আর দুপুরের টাইমে, তো দুপুরের সময় মোটামুটি 11টা হবে কি 11:30 হবে, সেরকম সময় আমরা দুপুরে যাচ্ছিলাম। তো গিয়ে চলে এসেছি এখন ঘাটের ধারে। আর সবাইকে জিজ্ঞাসাও করতে হচ্ছিলো, যেহেতু আমরা জানি না, আর সবার সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম। সবাই একসঙ্গে তো যায়নি, স্নান করার জন্য সবাই একসঙ্গে যায়নি, তাই আমরা চলে গেলাম। যাক, খুব ভালোই লাগছিল, কোনো দিন তো বাড়ির বাইরে বেরোয়নি। আর এরকম জায়গাতে হ্যাঁ আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছি, কিন্তু বেড়ানোর জন্যে কোথাও যায়নি। আর দেখো কি সুন্দর নারকেলের গাছ চারিধারে, সব খুব ভালোই লাগছিল। আর তোমরা যারা এসেছো দীঘা বেড়াতে তারা হয়তো অনেক কিছু জানো, কিন্তু আমার এই অভিজ্ঞতা প্রথম, দীঘা বেড়ানোর, সমুদ্রে বেড়ানোর আমার অভিজ্ঞতা প্রথম। তাই আমার খুব ভালো লাগছিল, সবারই ভালো লাগবে। আর এখানে তো মানে প্রচুর লোক আর জোয়ার ছিল, সেহেতু লোকজনও প্রচুর ছিল। হ্যাঁ, জোয়ার এসেছিল, অমাবস্যা ছিল বোধহয়, অমাবস্যাই ছিল, হ্যাঁ অমাবস্যা কি পূর্ণিমা যাই হোক ছিল, সেই জন্য জোয়ারে এসেছিল। তো দেখো আমরা মোটামুটি ঘাটে পৌঁছে গেছি, সমুদ্রের ঘাটে চলে এসেছি কাছাকাছিতে। ও দেখো দেখা যাচ্ছে সব কিছু, মেলা টেলা বসেছে সেগুলো দেখা যাচ্ছে। আর সন্ধেবেলায় নাকি খুব মেলা হয়, তো সন্ধেবেলায় আমি যেতে পারিনি, কারণ আমার সেদিনকে শরীরটা খুব খারাপ করছিল।
তাই আমি সন্ধ্যের সময় যেতে পারিনি। আর বিকেলে আমরা গিয়েছিলাম বেড়াতে, সেখান থেকে ঘুরে এসে সন্ধ্যেবেলায় আমরা যাইনি। আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, আমার কর্তামশাই গিয়েছিল কিন্তু আমি যেতে পারিনি। আমি ওই জন্য রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তাই আমি সে দুপুরেই গিয়েছিলাম। তা দেখো আমাদের সমুদ্রে কত লোকজন, বাপরে বাপ! সমুদ্র তো ভিডিওতে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু একদম সাক্ষাৎ দেখছি, আমার কি ভালো লাগছে দেখতে। আর কত পাথর দেখো, একদম সেই ছবিতে যা দেখেছিলাম তার থেকেও চাক্ষুষ দেখতে আরও ভালো লাগছে। যাই হোক, দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্রের মধ্যে তফাৎটা আমি অনেকটা লক্ষ্য করি। যেহেতু জোয়ার ছিল বলছে, সবাই বলছে না পুরীর সমুদ্রের ঢেউ বেশি। আমার তো মনে হলো দীঘার সমুদ্রের ঢেউ বেশি, একদম ভয়ঙ্কর। তারপরে আরও দেখাচ্ছি, তোমাদেরকে দেখাবো পরের পর্বতে। যেহেতু একটা একটা করে ভিডিওগুলো দিতে হচ্ছে, একসঙ্গে ভিডিও জুড়লে তো অনেক বড় হয়ে যাবে, তাই আমি কেটে 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 দিচ্ছি। আর আজকে ছিল দীঘার আমাদের প্রথম দিন। হ্যাঁ, তো প্রথম দিনের প্রথম বেলা, মানে সকালবেলার দিকে একটা ভিডিও, শুধু মানে সমুদ্রে স্নান করা, আসা, খাওয়া, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাদ বাকি আরও শেয়ার করব তোমাদের সঙ্গে, তোমরা দেখতে থাকো। আর দেখো সমুদ্রের ঢেউ কত দূর চলে এসছে। আরও আগে সকালে বলছে, এই যে পাথরগুলো দেখছো না, এই পাথরগুলো সব জলে ডুবে গেছিলো। তো আমি এখন একরকম দেখছি। আমি আবার এই সঙ্গে সঙ্গে স্নান করিনি, আমি এসে এক ভিডিও করে ঘুরে গিয়ে আবার এসেছিলাম স্নান করতে। তো আমি দুবার এসেছিলাম এই ঘাটে, দুবার আসার পর স্নান করেছি। দেখো আমার কর্তা আর কাকাবাবু ও যাচ্ছে পাথরের উপর দিয়ে। আমরা তো এক ধারেই বসেছিলাম, যেহেতু অনেকক্ষণ বসে বসে দেখতে পারবো সেই জন্যই বসে বসে দেখেছিলাম। আর আমি যেহেতু শাড়ি পরে গিয়েছিলাম, চুড়িদার পরে যাইনি, সেই জন্য আমি আবার ফিরে এসে আমাদের রুমে এসে আবার আমি শাড়িটা চেঞ্জ করে তারপর আবার গিয়েছিলাম চুড়িদার পরে। যেহেতু শাড়ি পরে তো স্নান করা সম্ভব নয়, বুঝতেই পারছো। হ্যাঁ, সবাই তাই করছে, সেই জন্য আমি আবার এসে চেঞ্জ করে আবার স্নান করতে গিয়েছিলাম। হ্যাঁ, আর দেখো দেখো ঢেউ। প্রথমে যখন এসেছিলাম কতটা জল ছিল, আর তারপরে এসেছি তাও কতটা জল দেখো। ঢেউ একদম আছড়ে আছড়ে পড়ছে, প্রচণ্ড প্রচণ্ড, একদম ভরা কটাল যাকে বলে, বুঝেছ? আর আমরা দুজনে বসে বসে শুধু জলের ঢেউ দেখছিলাম, সমুদ্রের ঢেউ। হ্যাঁ, দেখতে তো উঠে যেতেই ইচ্ছে করছিল, মনে হচ্ছে সারাদিন বসে বসে সমুদ্রের ঢেউ দেখে যায়। আর লোকজন স্নান করছে সেটাও দেখি, কত মানুষ আনন্দ উপভোগ করতে এসেছে। আরে দেখো কত ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে সবাই, আমি তো অবাক কাণ্ড যে এতটুকু বাচ্চা নিয়ে কি আসে কেউ। আর বাচ্চা নিয়ে এসেছে, তো দেখো এই দাদাটা কতটুকু একটা বাচ্চাকে নিয়ে স্নান করতে যাচ্ছে সমুদ্রে। এরা নিজেদের ভুলের জন্য নিজেরাই নিজেদের ক্ষতি করে, দেখছো কতটুকু বাচ্চা। তারপর আমরা সমুদ্রে স্নান করে চলে এলাম। তা দেখো একটা হেলিকপ্টার চলে এসেছে, এখানে প্রচুর পুলিশ রয়েছে। যেহেতু জগন্নাথ মন্দিরে উদ্বোধন হবে 30 তারিখে, আমরা 30 তারিখে মানে বুধবার ছিল, আর আমরা পৌঁছেছিলাম শুক্রবারে, আমাদের রাতে গাড়ি ছেড়েছিল, শনিবার আমরা সকালে পৌঁছেছিলাম, বুঝতেই পারছো। আর এখানে পুলিশের ছয়লাভ হয়েছিল চারিদিকে। আর আমরা যেখানে ছিলাম এখানেই পার্কিংয়ের ব্যবস্থা ছিল, এখানে সব প্যান্ডেল তৈরি হচ্ছিল আর সব কিছু। তো খুব ভালো লাগলো দেখে। তারপর আমরা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আবার আমরা বেড়াতে বেরলাম। ততক্ষণ তোমরা দেখতে থাকো বন্ধুরা। টাটা সবাই।